আমি এখন বগুড়া কৃষি ফার্মের স্বত্বাধিকারী সম্রাট ভাইয়ের ফার্মে আসছি। বেশ কিছুদিন পরে আসা, কিছুদিন আগে আসছিলাম। আজকে আবার নতুন করে জানবো যে আসলে ফার্মের কাজগুলো কেমন, কিভাবে হলো, এটা বিস্তারিত জানার জন্য আমরা এখন কৃষি ফার্মের ভিতরে যাব। Let's go. আমরা আজকে একটু জানবো যে আসলে বেশ কিছুদিন পরে আসা অবশ্য। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আমরা বেশ কিছুদিন আগে আপনার ফার্মে আসছিলাম, দেখে গেছি তখন একদিনকার বাচ্চা। আজকে আবার আসলাম যে আসলে আপনি কতটুকু ডেভেলপ হয়েছে এই বিষয়টা জানার জন্য। আপনার মুরগিগুলো কেমন আছে বিস্তারিত জানবো আজকে আপনাদের কাছে। ধন্যবাদ মোস্তফা ভাই, আপনি আসার জন্য। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। চলেন তাহলে আপনাকে একটু দেখায় যে আপনি যে একদিনের বয়সের বাচ্চাগুলা আপনি যেই বোর্ডিং করাইছিলাম। আসেন আমরা কেমন করে সবকিছু করছি। আপনি কি এগুলো দেখে গেছিলেন আর আগে? না, এর আগে এগুলো দেখি নাই, এই প্রথম দেখতেছি। তো সুন্দর, সবকিছু মিলে হ্যাঁ। সুন্দর একটা পরিবেশ তৈরি। প্রকৃত আমারই যে কাজগুলো আপনি সেটা করছেন আর কি, ভালো লাগলো। তো বিস্তারিত আমরা জানবো। প্রথমে জানবো যে আসলে আপনি শুরুটা কিভাবে করছিলেন, এখন কোন অবস্থায় আছেন সেই বিষয়গুলো একটু জানান। এখন শুরু তো করছিলাম দেশি মুরগি দিয়ে। মুরগি এতে এগুলো দেখছেন না, ওগুলো আপনি একদিনের বাচ্চাগুলো ছিল। এখন আমরা প্রায় 230 পিস দিছিলাম। 15 পিস মুরগি, 15 পিস মুরগির মতো আপনি অসুস্থ হয়ে মারা গেছে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তারপরেও অনেকটাই ভালো রাখছে, করছে। এখন পাশাপাশি আপনাকে আরো 15 দিন আগে আমরা সমস্ত ভাই আপনাকে আমি চাইছিলাম যে আপনি আসার কথা ছিল, আপনি আসেন নাই ব্যস্ততার কারণে। ফ্যামিলি ব্যস্ত ছিলেন দেখছি আমরা। এই যে কোয়েল পাখি দিয়েছি এখানে 230 পিস, এটা একদিনের বাচ্চা দিয়েছিলাম আমি মোস্তফা কিন্তু ভাই। এর আগে যে আসছিলাম কোয়েল পাখির বিষয়টা আমি জানতাম না, এবং সেটা ছিলও না। এটা সম্ভবত আপনি ফার্মে নতুন যোগ করেছেন। জি ভাই। তো ভালো। তো এইটা কয়দিনের বাচ্চা? এটা আজকে আপনার হলো 28 তারিখে দেওয়া হয়েছিল, আজকে 22 দিন হবে। ভাই, 22 দিন হবে। এই ঘরটা আমরা গত 3 দিন আগে আমরা হাতে পাইছি। আমাদের পাশে ভবানীপুর, এখান থেকে আমরা বানায় আনছি। আমরা যেভাবে চাইছিলাম আসলে মিস্ত্রি ওভাবে আমরা বানাতে পারি নাই ভাই। এখন আমি মোস্তফা ভাই আপনাকে বলবো যে যদি কেউ খাঁচা তৈরি করে এগুলা করতে চায়, মিস্ত্রির কাছে বসে থেকে দেখে শুনে যেন খাঁচাগুলা বানায়। তাহলে আমি খাঁচা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার কাছে আমার মনের মতো করে আমি পাইনি ভাই, মনের মতো করে পাইনি। যাই হোক, এই যে মুরগিগুলা দেখতেছেন, এটা হলো 2 দিন আগে আমি কৃমির একটা ওষুধ একে দিছি আর কি। আর একটা মুরগিকে আপনার মাসে 10 দিন ন্যূনতম আপনার ওষুধ চিকিৎসা দিতে হয়। এই রুমটা দেখেন, এই রুমের ভিতরে আমি গত 3 দিন আগে ছোট বোনের বাসায় গেছিলাম। ওখান থেকে আসার পরে শুনলাম যে 5টা মুরগি এখান থেকে অসুস্থ হয়ে মারা গেছে। তো অসুস্থর কারণ আমি সকালবেলা বুঝতে পারলাম যে এখানে যে বিষটাগুলো থাকে এটার কারণে গ্যাস হয়ে গেছিল এই রুমটা। এই রুমটা গ্যাস হওয়ার কারণে শালম্বায় সহযোগিতা নিয়ে রুমটা মনে করেন যে আপনার মানে একদম কোদাল দিয়ে চাইছে ফালাইছি। এখন এটার পর আপনার কি আপনি বলে ওটা, আপনি আপনার আমি লোচন যেটা করবো। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এটা নতুন করে পরিষ্কার করে আহ, আহ, রুম দিয়ে সুন্দর করে আবার নতুন করে শেড হ্যাঁ, তৈরি এটা করবে। এটা হলো বসস্থান, এটা হলো মুরগির বসস্থান ভাই। এটা যদি আপনি ভালোভাবে না, স্বাস্থ্য সম্পূর্ণ ভাবে না করতে পারেন, তাহলে মুরগি অবশ্যই অটোমেটিকলি অবশ্যই। অসুস্থ হয়ে যাবে। এই জন্যই আমি এটার প্রতি গুরুত্বটা বেশি দিছি আজকে আর কি। তো শাহ আলম ভাইয়ের কালকে যে পরিশ্রম করছে আমাদের শাহ আলম ভাই, বুঝছেন, মানে অসম্ভব। আমি তো ছিলামও, মানে আসলে মানে যে সকাল থেকে দেখলেন এটা শাহ আলম ভাই করছে, আমি নিজের সাথে থেকে এগুলা ঘরটা পরিষ্কার করার পরে এখান থেকে যে মুরগিগুলা এখানে ছিল, এই মুরগিগুলাকে এই ঘরের ভিতরে
বাছাই করে দিছি আবার আপনার 70 পিসের মতো। এই মুরগিতে এই ঘরেতে আমরা রাখছিলাম হলো, ভিতরে আসেন, এখানে আগে আমরা রাখছিলাম হলো ডিম পাড়ার জন্য। তো আমরা নতুন একটা খাঁচাতে যে নিয়ে আসছি, ওখানে আমরা দিছি যে যেগুলা ডিম পারতেছে বা পারবে, এই জন্য ওখানে দিছি। এখন এগুলা হলো একই সময় একই বয়স, কিন্তু এই মুরগিগুলা আপনার সাইজে ওজনে কম। তার কারণ থাকতে পারে, এই জন্যই আলাদা করা তুলে দিছি ভাই। এগুলো এগুলো আপনি বাছাই করে আলাদা করছি। তো আপনি বিক্রির বিষয়ে যদি কিছু বলতেন, যে আসলে বিক্রির উপযোগী কোনো মুরগি। বিক্রি উপযোগী এখন কোনোটাও হয় নাই। বিক্রি আসলে ওই যে বারান্দায় যে ওগুলো আমি ভাবছি যে 2025 সালে আপনাদের দোয়ায় এটা দিয়েই, মানে 25 সালে জানুয়ারি মাসের 25 সাল জানুয়ারি মাসের 15 তারিখ পরের থেকে আমি ওই মুরগিগুলাকে আমি বিক্রির মাধ্যমে যাবো। একসাথে তো আর সব মানে সম্ভব না, যেহেতু এটা ছোট বড় আছে। কি ভাই? ছোট বড় আছে। এখন কেউ যদি মুরগি কিনতে চায়, সেই ক্ষেত্রে আপনার কাছে আসার মানে যোগাযোগের ব্যবস্থা। যোগাযোগের ব্যবস্থা এখানে আমাদের এখানে প্রচুর যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো। আপনার চান্দাইকোনা বগুড়া বাজার থেকে নারিশ গেট, ফকিরতলা, পল্লীবাড়ি, আপনার যে কোনো লোক আপনাকে রাস্তা দেখায় দিবে। নারিশ গেট আমাদের, আপনাদের সাইনবোর্ড আমাদের সামনে হলো গাড়িওয়ালার সাইনবোর্ড আছে। আমরা আগে শুরু করতাম এখানে ট্রান্সপোর্টের ব্যবসা দিয়ে, আমরা ছিলাম গাড়িওয়ালা, কিন্তু আমরা এখন মুরগিওয়ালাও হয়ে গেছি। গাড়িওয়ালা পাশাপাশি মুরগিওয়ালা। এখানে আমাদের এখানে গেটে আমাদের ফার্মের কথা, আমাদের ট্রান্সপোর্টের অফিসের কথা বললে পারে আপনাদেরকে দেখায় দিবে। আমরা এখন মুরগির আপাতত 15 তারিখ আগ পর্যন্ত আমরা মুরগিগুলো সেল করার মতো আমরা এখনো হয় নাই, অবস্থান হয় নাই। তারপরে কিছু কেউ যদি ডিম পাড়ার মুরগি বা ডিম পারবে বা পারতেছে এরকম যদি কেউ মুরগি চায়, আমরা তাকে দিতে পারবো। আর এখন আমরা ডিমগুলা আমরা সেল করতেছি 60 টাকা হালি, খুব মানে রেট কমের জন্য। এখন ওই পাশে যে আমরা জায়গাটা রাখছি, এটা হলো আমরা এর আগে যে হ্যাচারির থেকে মুরগিগুলো নিয়ে আসছিলাম, আমার মনে হয় ওই হ্যাচারির ইনকিউবেটরটা খুব একটা ভালো আমার কাছে মনে হয় না। যে কারণে মুরগিগুলা ছোট বড় বেশি হয়েছে আর কি। আমরা এখন অন্য একটা হ্যাচারিতে আমরা যোগাযোগ করছি, সেখান থেকে 400 মুরগি সম্ভবত এখানে আবার কালকে উন্নত মানের ভালো জাতের আপনি মুরগি নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা আপনার সেই ভালো মুরগি দিয়ে সুন্দর না করলে পরে আপনি লাভ লস আপনি বুঝতে পারবেন না। আর জাস্ট মতো হয়, আমি আপনাকে বলবো যে এটা আমরা আসলে পরীক্ষা দিচ্ছি ভাই। এটা একটা পরীক্ষার খাতা, আমি লিখতেছি ভাই। এখন লাভ লস হবে রেজাল্টের উপরে। ব্যবসা করলে লাভ লস হবেই। আর প্রাথমিক পর্যায়ে যেহেতু, সেই ক্ষেত্রে অনেক কিছু জানারও আছে, শেখারও আছে। তারপরে এক সময় প্রফেশনাল ভাবে আপনি শুরু করবেন, এই প্রত্যাশাই আমরা করি। আপনি সফল হন, এমনটাই আমরা আশা করছি। উত্তরোত্তর বগুড়া কৃষি চিত্রের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আমার পক্ষ থেকে আসলে ছোট্ট একটা গিফট আছে, আপনারা একটু যদি নিতেন। এই সালাম ভাই, মাস্কের প্যাকেট আছে, একটু নিয়ে এসেন তো। আমার ওই প্যাকেটটা নিয়ে এসেন। মোস্তফা ভাই আছে, আপনি আসবেন, দাওয়াত থাকলো ইনশাল্লাহ। অবশ্যই মাঝে মধ্যে আমি আসব আপনাকে আপনার কার্যক্রম দেখার জন্য, এবং আপনার দ্বারা যারা নতুন উদ্যোক্তা আছে, নতুন খামারি আছে, তারা যেন কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে এবং সফল হতে পারে। সেই জন্যই আমাকে বারবার আসতে হবে আপনার এখানে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মাস্ক উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ভাই ধন্যবাদ আপনাকে।